This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 জেলা 22 জায়গা বালি পাচারে তদন্তে কোমর বেঁধে ময়দান ইডি। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তি করেই চলল অভিযান। উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নথি। কয়লা পাচারে দুর্নীতির অঙ্ক ছিল 2000 কোটি টাকা। বালি পাচারেও সেই অঙ্ক কি পৌঁছে যাবে? বাংলায় আরও একটা দুর্নীতির তদন্তে রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মাইনিং সংস্থার ডিরেক্টর, বালি ব্যবসায়ী বা বীমা সংস্থার এজেন্ট, দিনভর তল্লাশি, জিজ্ঞাসাবাদ। আর বালি পাচারের তদন্তে বাংলায় প্রথমবার ইডি। 7 জেলার 22টি জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির। নয়াগ্রাম থানায় এফআইআর এর ভিত্তিতে ইডির অভিযান। গোপীবল্লভপুরের ব্যবসায়ী থেকে উদ্ধার 12 লক্ষ টাকা। কয়লা পাচারের দুর্নীতির অঙ্ক যেমন প্রায় 2000 কোটিতে পৌঁছে গিয়েছিল, এই বালি পাচারের দুর্নীতির অর্থ কি সেই অঙ্কে পৌঁছে যাবে এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে সেটাই খুঁজে বের করে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূর্য ওঠার আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পৌঁছে যায় ইডির দল। তারপর জানা যায় ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা এবং উত্তর 24 পরগনাতেও চলছে তদন্ত। একটা দল যখন জিডি মাইনিংয়ের কর্ণধার ডিরেক্টরের বাড়িতে হানা দিয়েছে, আরেক দল তখন পৌঁছে গেছে সংস্থা সল্টলেক সেক্টর 5 এর অফিসে। অন্য দল কল্যাণীতে। বিরোধী দলনেতার দাবি, চুরির জন্য সরকার মাত্র 20% রাজস্ব পাচ্ছে। বড় স্ক্যাম এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। বালি পাচারের যখন তদন্তে নেমেছে ইডি, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। আরও একটা দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। বাম আইএসএফ এর প্রশ্ন, মাথা পর্যন্ত কি পৌঁছতে পারবে ইডি? প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না, কারণ তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে। সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিল এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? নিয়োগ দুর্নীতি থেকে রেশন, পাসপোর্ট হয়ে বালি পাচার, আর্থিক দুর্নীতির ময়দানে ইডি। এজেন্সির এই তৎপরতায় কি চাপ বাড়লো শাসক দলের? এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে, প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট। ইডি দৌড়ঝাঁপ শুরু করতে অনেকেরই ছাপ পড়ার জোগাড়। এজেন্সির তৎপরতা কি ভোটের অঙ্ক মেনে নাকি কৌশল? দুর্নীতির বালির তলায় ঠিক কতটা জল মাপা যাচ্ছে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বনগাঁ পুনরুদ্ধারের ডাক অভিষেকের। বর্তমানে বনগাঁ 5টির মধ্যে 2টি আসন তৃণমূলের দখলে। নেতাদের কোন্দল মেটাতে কড়া বার্তা অভিষেকের। তৃণমূল সংগঠনের দ্বন্দ্ব এড়িয়ে কাজ করতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোনো গোলমাল নেই তো, ভুল কথা। শুনুন, যদি আপনার বাড়িতে একটু আলোচনা করলে সেটা কি কখনোই হয় নাকি? কোনো আমাদের সঙ্গে কোনো লড়াই নেই, কোনোই নেই। আমি আগেও বলেছি যে আমরা চিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জোড়াফুল চিনি। সে যেই হবে, আপনার মত অন্য হতেই পারে, কিন্তু তাই বলে তো আমরা বিরোধী না, তাই বলে আমরা তৃণমূলের বিরোধী না, এটা কখনো হতেই পারে না। সামনে ইলেকশন, সকলে মিলে আমাদের এই সিটগুলো জিতাতে হবে, মানুষের পাশে যেতে হবে, তাদের কি সমস্যা সেগুলো শুনতে হবে এবং যাতে আরও ভালো রেজাল্ট আমরা করতে পারি, এটাই তো কথা। কৃষ্ণনগর সদর হাসপাতাল ও শক্তিনগর জেলা হাসপাতালের চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীরা 5 থেকে 6 মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। প্রতিবাদে শক্তিনগর হাসপাতালে বিক্ষোভের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা। পুজোর আগেই বকেয়া বেতন মেটানোর দাবি। সুপারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সমস্যা থাকা সত্ত্বেও আমরা কাজ করে যাচ্ছি এবং 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে আমাদের বকেয়া বেতন। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে আমি দিচ্ছেন না। সামনে পুজো, আমাদের বাড়িতে আর্থিক অবস্থা খুবই শোচনীয়। কারোর চাল কেনার পয়সা নেই, স্কুলের ছেলে মেয়ে বেতন দেওয়ার পয়সা নেই। শুধু তেনার প্রতিশ্রুতিতে আমরা অসহায় হয়েও কাজ করেছি। এখন আমাদের একটাই দাবি, আমরা আমাদের ন্যায্য কাজের বেতন চাই। সিকিউরিটির ছেলেরা যারা কাজ করছিল তারা নাকি অনেক দিন ধরে পয়সা পাচ্ছে না, 3-4 মাস ধরে। সেইটা যাতে পায় সেটা আমার সুপারকে একটু বলে দেওয়ার ব্যাপার।
এছাড়া ওরা কাজকর্ম করছে, কোনো রকম প্রবলেম কিছু নেই, এই হচ্ছে ব্যাপার, ওরা ওইটাই জানাতে এসছে। কলকাতা থেকে আইজল সরাসরি ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল রেল বোর্ড। কলকাতা থেকে সাইডাং পর্যন্ত ট্রেন ঘোষণা করল রেল মন্ত্রক। শনিবার, মঙ্গলবার, বুধবার সপ্তাহে 3 দিন চলবে ট্রেন। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অত্যাধুনিক LHB কোচ ব্যবহার। তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে গাঁজার আসর। বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে তালা ঝুলল কার্যালয়। ব্যান্ডেল মোড়ের কার্যালয়ের সামনে গাঁজার আসর বসার অভিযোগ তোলেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে যান অসিত মজুমদার। বিধায়ক সামনে যেতে কয়েকজন যুবক সেখান থেকে পালিয়ে যায়। তৎক্ষণাৎ ব্যান্ডেল ফাঁড়ির পুলিশকে ফোন করেন বিধায়ক। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।